বিশ্ববিদ্যালয় অঙ্গনে মেজর ভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। বিগত সরকার, হাসিনা সরকার, ভিতরে এক বাইরে আরেক রূপ ছেলে শহীদ হয়েছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ। শহীদ হওয়ার 3 দিন আগে আমরা খাওয়া দাওয়া করার পরে একসাথে একজনের সাথে একজনের মত বিনিময় করি। তখন ওই সময় সে প্রশ্ন করেছিল, আপু আপু এই আন্দোলন কি এই সরকার মেনে নেবে? আমি বলছিলাম যে এটা হলো যৌক্তিক আন্দোলন, আমি কোনো নেগেটিভ কথা বলতে বিশ্বাস করি না। যা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, কোনোদিন আমি তার সাথে কোনো কিছু লুকায় বা নেগেটিভ কোনো কথা বলি নাই। আমি যখন বললাম যে সরকার এই যৌক্তিক আন্দোলন 2 দিন আগে হোক পরে মানতে বাধ্য, তখন এক পর্যায়ে আমি বলতেছিলাম যে স্বাধীনতা যুদ্ধে যদি যাওয়ার আমার বয়স থাকতো আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতাম। তখন সে ওর আম্মুকে বলতেছে, আম্মু আম্মু শুনছ, আব্বু তো মুক্তিযুদ্ধে যাইতো, আমরা যদি তখন থাকতাম তুমি কি আমাদেরকে মুক্তিযুদ্ধে যাইতে দিতা? তখন আমরা কোনো কথা বলি না, কারণ প্রতিটা কাজে সে আমাদের ডাইরেক্ট প্রত্যক্ষ সমর্থন অথবা পরোক্ষ সমর্থন বা কৌশলী হিসাবে আমাদেরকে যেন আমরা যেন তার প্রতি অসন্তুষ্ট না হয়। আমার জানার মধ্যে কোনোদিন তার শহীদ হওয়ার পূর্ব পর্যন্ত কোনো কাজে আমি অসন্তুষ্ট হইতে পারে এরকম কোনো সে কাজ করে নাই। তাই সে কৌশলে একটা সম্মত নিয়ে নিছে এবং পরবর্তীতে আপনারা জানবেন, আপনারা তো জানেন যে শুধু সে পানির বিতরণে বিস্কুট দিতে গিয়ে শহীদ হয়েছে। আসলে তার যে মানুষের জন্য মানুষ, সবার উপরে মানুষ, তার উপরে নাই। এই ব্রতকে নিয়ে সে ছোটবেলা থেকে বড় হয়েছে। আমার 3 ছেলেকেও এই বর্তমান যে রাজনৈতিক কলুষিত রাজনীতি, এই রাজনীতিতে তারা বিশ্বাস করে না এবং তারা সমর্থনও করে না। তারা সামাজিকভাবে গড়ে উঠেছে, স্কাউট, বিভিন্ন সামাজিক সংগঠন, বিএনসিসি, বিভিন্ন পর্যায়ে তারা কাজ করেছে, সামাজিক কাজ করেছে। তা আমি বলতে চাই, আগামী দিনে যেন এরকম দুঃসাহস, এরকম ফ্যাসিস্ট কি বলবো, বিগত সরকার, হাসিনা সরকার, ভিতরে এক বাইরে আরেক রূপ। আমি বলতে চাই যে আপনারা যতদিন আপনারা আছেন এই দেশের জন্য আপনারা কাজ করবেন। বিশেষ করে আইওয়াশ বলতে যেটা, আইওয়াশ জাতীয় কোনো কাজ করবেন না, দেখানোর জন্য কোনো কাজ করবেন না। আন্তরিকভাবে প্রয়োজনে আমি পোলাও গোস্ত না খেয়ে আমি ডাল ভাত খাবো, সততার সাথে আপনারা কাজ করবেন, কোনো আইওয়াশে বিশ্বাস করবেন না। আর আরেকটি কথা বলতে চাই, আমার একটা দাবি, শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। আপনারা যদি লেজুর ভিত্তিক রাজনীতি, যেমন মনে করেন আমার ছেলে খুলনা ভার্সিটিতে লেখাপড়া করেছে, অরাজনৈতিক একটা, কিন্তু ওইখানে কিন্তু ছাত্র শিক্ষক সবাই ঐক্য। লেজুর ভিত্তিক কোনো রাজনীতি থাকলে ভার্সিটিতে তাহলে আর ঐক্য থাকে না এবং সিট দখল বিভিন্নভাবে তাদেরকে ফোর্স করা হয়। এবং বিগত আন্দোলনও দেখছেন, এর আগের আন্দোলনও দেখছেন যে তারা ওই রাজনীতির পক্ষ হয়ে তারা কাজ করে এবং এরকম নৃশংস কাজ করে যা ভাষায় বলা যায় না। তাই আমি বলবো আজকের এই সমাজের মাধ্যমে এই সরকার যেন সংস্কারের সাথে সাথে যেন লেজুর ভিত্তিক রাজনীতি দেশে না হয়।